আসন্ন এই বেতন কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব এবং অগ্রাধিকার পেতে যাচ্ছেন মূলত একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এবং সেই সাথে অবসরে যাওয়া প্রবীণ পেনশনভোগীরা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেলের পুরো রূপরেখাটি এমন একটি মানবিক এবং বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে যাতে করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিম্ন আয়ের কর্মচারী এবং নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল পেনশনভোগীরা বর্তমানের এই কঠিন অর্থনৈতিক বাস্তবতায় একটি বিশেষ সুবিধা বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের এই দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই নির্দিষ্ট লক্ষ্যেই সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২০২৬ থেকে ২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে এই যুগান্তকারী সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি প্রাথমিক এবং সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে সামনে যে বিশাল জাতীয় বাজেট আসতে যাচ্ছে সেই বাজেট অধিবেশনেই মূলত নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে যেহেতু এই পে স্কেল বাস্তবায়নের সাথে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ বা খরচের বিষয়টি সরাসরি জড়িত, তাই প্রথম ধাপেই সকল স্তরের কর্মচারীর জন্য পূর্ণাঙ্গ সুবিধা একযোগে নিশ্চিত করা সরকারের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এই বাধ্যবাধকতার কথা আগেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে একটি সাধারণ প্রবণতা হল, যখনই কর্মচারীদের সুযোগ সুবিধা বা বেতন বৃদ্ধির কথা ওঠে তখনই অর্থনৈতিক অবস্থার অবনতির বিষয়টি সামনে আনা হয়। সত্যি বলতে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সরকারের আমলেই দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি শতভাগ ত্রুটিমুক্ত বা উদ্বৃত্ত ছিল না। তাই নতুন করে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এই ধরনের কথা বলে সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই। এগুলো অনেক ক্ষেত্রেই সাধারণ মেহনতি মানুষ বা কর্মচারীদের তাদের ন্যায্য মজুরি না দেওয়ার একটি কৌশল মাত্র। অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করিয়ে নেওয়া হবে, কিন্তু মাস শেষে জীবনধারণের জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটি প্রদানে নানা ধরনের টালাবাহানা করা হবে। তবে এবার আসার কথা হল, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যে দেখা যাচ্ছে যে প্রথম ধাপে মূলত নিম্ন আয়ের কর্মচারী, অসহায় পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানদের অভিভাবকদের আর্থিক স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগেই উল্লেখ করা হয়েছে যে এই নতুন পে স্কেলটি মূলত একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য একটি আশীর্বাদ হয়ে আসতে যাচ্ছে। বিগত বছরগুলোতে যে সকল পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল সেগুলোর তুলনায় এবারের কাঠামোতে নিচের দিকের কর্মচারীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যারা নিজেদের যৌবন এবং কর্মক্ষম সময়টুকু রাষ্ট্রের সেবায় ব্যয় করে এখন বার্ধক্যে উপনীত হয়েছেন, সেই সকল পেনশনভোগীদের সুযোগ সুবিধাও এই পে স্কেলের সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। সূত্রমতে নতুন জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন, ভাতা এবং পেনশন খাতে অতিরিক্ত প্রায় ৩৫,০০০ কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ রাখা হচ্ছে। এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর অন্তত অর্ধেক অংশ প্রথম ধাপে বাস্তবায়ন করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে বাজারের যে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। এই মূল্যস্ফীতির কষাঘাত থেকে বাঁচাতে একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় মেটানোর জন্য প্রথম কিস্তির বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে। বেতন কমিশন সর্বশেষ ধাপের বা ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বাড়িয়ে ২০,০০০ টাকা করার যে যুগান্তকারী সুপারিশ করেছে, তার একটি বড় অংশ শুরুর দিকেই কার্যকর করার জোরালো চিন্তা সরকারের ভেতরে রয়েছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে হয়তো প্রথম বছর ৫০% এবং পরবর্তী বছরগুলোতে বাকি অংশ ধাপে ধাপে বাড়ানো হবে। তবে এই বিষয়টি এখনও সম্পূর্ণ প্রক্রিয়াধীন এবং আলোচনার টেবিলে রয়েছে।
অর্থাৎ এর মাঝে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। বিশেষ করে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তাদের মূল বেতনের শতভাগই হয়তো এই বাজেটে কার্যকর করার একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যারা উপরের দিকের গ্রেডে অর্থাৎ প্রথম থেকে 10ম গ্রেডে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে হয়তো প্রথম ধাপে 50% কার্যকর করার পরিকল্পনা নেওয়া হতে পারে। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে একটি বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন। নতুন এই বেতন কাঠামোর সুপারিশগুলোর মধ্যে সবচেয়ে মানবিক এবং হৃদয়গ্রাহী দিকটি হল প্রবীণ পেনশনভোগীদের জন্য এর নতুন বিন্যাস। যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের জীবনধারণের কষ্ট লাঘব করতে তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধির একটি চমৎকার প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল কার্যকরের একেবারে প্রথম ধাপেই এই সকল ক্ষুদ্র এবং স্বল্প আয়ের পেনশনভোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, যা নিঃসন্দেহে সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। বর্তমানে বয়স্ক পেনশনাররা যে সামান্য টাকা পান, তা দিয়ে তাদের মাসের চিকিৎসা ব্যয় মেটানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। বয়সের ভারে নানা রোগব্যাধি শরীরে বাসা বাঁধে, ফলে ওষুধের খরচ জোগাতেই পেনশনের টাকা শেষ হয়ে যায়। তাই বর্তমান বাস্তবতায় এই অর্থ তাদের খুব একটা উপকারে আসে না। এই দিকটি বিবেচনা করেই তাদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাবটি আনা হয়েছে। ভাতার ক্ষেত্রেও এই পে স্কেলে নজরকাড়া পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবিত কাঠামোতে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বাবদ বিদ্যমান মাত্র 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার জোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী সারা মাসের জন্য যে 200 টাকা টিফিন ভাতা পান, তা বর্তমান বাজার দরের প্রেক্ষাপটে চরম অমানবিক এবং হাস্যকর। 200 টাকায় আজকাল একটি সাধারণ মানের রেস্তোরাঁয় একবেলার ভালো খাবারও জোটে না। সেখানে একজন কর্মচারীকে পুরো 1 মাস এই সামান্য টাকায় দুপুরের খাবারের খরচ চালাতে বলাটা কোনো যুক্তিতেই পড়ে না। যারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা অফিসে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন, তাদের দুপুরের খাবারের জন্য একটি সম্মানজনক বরাদ্দ থাকা উচিত। অত্যন্ত পরিতাপের বিষয় হল, এই অমানবিক বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে বা নীতি নির্ধারকদের মাঝে কখনোই সেভাবে জোরালো আলোচনা হয়নি। তারা এই বাস্তবতাগুলো জানলেও এতদিন তা এড়িয়ে গেছেন। কিন্তু এবার এই পরিবর্তনের প্রথম ধাপেই টিফিন ভাতা বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া সকল পর্যায়ের কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বৈশাখী ভাতা বর্তমানের 20% থেকে বাড়িয়ে 50% করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কর্মচারীর যদি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকে, তাহলে তাদের লালন পালনের বাড়তি খরচের কথা বিবেচনা করে মাসিক 2000 টাকার একটি বিশেষ ভাতা চালু করার প্রস্তাব কমিশন করেছে। একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বড় করে তোলা সাধারণ সন্তান পালনের চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য এবং আর্থিকভাবে ব্যয়বহুল। তাদের বিশেষ চিকিৎসা, থেরাপি এবং দৈনন্দিন পরিচর্যার জন্য পরিবারের উপর যে বিশাল আর্থিক চাপ তৈরি হয়, তা সামাল দিতে এই ভাতাটি একটি বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে। অর্থ বিভাগ এই মানবিক প্রস্তাবটিকেও প্রথম ধাপে কার্যকর করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের একটি বিশেষ অংশ চরমভাবে উপকৃত হবে এবং তাদের সন্তানদের একটি সুন্দর জীবন উপহার দিতে পারবে। সরকার কেবল নিম্নস্তর নয়, বরং সরকারি চাকরিতে দেশের মেধাবীদের ধরে রাখতে এবং তাদের উৎসাহিত করতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চপদের বড় অঙ্কের আর্থিক সুযোগ সুবিধাগুলো হয়তো রাতারাতি না দিয়ে পরবর্তী 2 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হতে পারে। আপাতত সরকারের মূল লক্ষ্য এবং বিবেচনায় রয়েছে একাদশ থেকে 20তম গ্রেডের সাধারণ কর্মচারীরা। সরকার চাইছে এই মুহূর্তে তাদেরকেই সবচেয়ে বেশি সাহায্য করতে, যাতে বাজারের এই আগুন মূল্যের মাঝে তারা টিকে থাকতে পারে। সব মিলিয়ে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেলটি আক্ষরিক অর্থেই একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ হতে যাচ্ছে। তাদের বেসিক বেতন পূর্ণাঙ্গভাবে চালু হওয়া, টিফিন ভাতা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য ভাতার ব্যবস্থা করা, এগুলো সবই প্রমাণ করে যে সরকার সাধারণ কর্মচারীদের জীবনমান উন্নয়নে কতটা আন্তরিক। যেহেতু এই সকল রিপোর্ট এবং প্রস্তাবনাগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য সরকার প্রধানের কাছে যাবে, তাই তিনি দেশের সার্বিক পরিস্থিতি, কর্মচারীদের দুর্দশা এবং অর্থনীতির সক্ষমতা গভীরভাবে বিচার বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন।
সারা দেশে লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন অত্যন্ত আশাবাদী যে আগামী বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী যখন তার বক্তব্য রাখবেন তখন তিনি অবশ্যই এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন। একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই নবম পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।